অধিদৈব অধিযজ্ঞের সহিত জানিতে পারি তারা প্রয়াণকালে আমাকেই প্রাপ্ত হয়, আমাকেই জানতে পারে, আমার বুদ্ধি মিশিতে পারে। এই যে অর্থ, গভীর ভাবের কথা। আমাদের ভারতীয় সাধকে, সমস্ত সম্প্রদায়ের সাধকে মূল ভাব হল বা লক্ষ্য হল সবিতৃমণ্ডল মধ্যবর্তী নারায়ণকে দেখা। তাই রামপ্রসাদ গিয়েছেন, মন কি কর তত্ত্ব তারে, ওরে উন্মত্ত আধার ঘরে, সে যে ভাবের বিষয়, অভাবে কি জানতে পারে? ভাব ব্যতীত অভাবে কি জানতে পারে? ভগবান কৃষ্ণ শ্রীগীতায় সাংখ্যযোগীর ৬৬ শ্লোকে বলেছেন, নাস্তি বুদ্ধির নযুক্তস্য নচাযুক্তস্য ভাবনা নচ ভাবয়ত শান্তি অশান্তস্য কুত সুখ। যাদের ভগবানের প্রতি স্থির বুদ্ধি নেই, ভগবানের প্রতি তাদের কোনো ভাব নেই, তারা কেমন করে সুখ পাবে, কেমন করে শান্তি পাবে? শ্রী ভগবান এখানেও ভাবের কথা বলেছেন। তাই আজকের যে আলোচ্য বিষয়ের মূল পয়েন্ট যেগুলো, অধিভূত, অধিদৈব, অধিযজ্ঞ, এগুলো সাধনার এক একটি ভাব, এক একটি অনুভূতি। আমরা যারা সাধনা করছি, যারা জপ ধ্যান ক্রিয়া করছি, তাদের অনুভূতির ব্যাপার। এই যে অধিভূত, স্বাভাবিক অর্থে অধি মানে বুদ্ধি, আর ভূত মানে প্রাণী, সমস্ত প্রাণীগণ যারা আজ আছে কাল থাকবেন, যারা নশ্বর, তারা ভূত, অধিভূত। বিশিষ্ট অর্থে আমরা বলতে পারি যারা গুরুর কাছে দীক্ষা নিয়েছেন, গুরুকর্ম করছেন, গুরুর স্পর্শানুভূতিতে তাদের ভগবত অনুভূতি কিছু হয়েছে, তারপর প্রযত্নশীলের অভাবে তারা জপের ক্রিয়াতে শিথিলতা আসে তাদের। তারা তখন বুদ্ধিকে আশ্রয় করে, দেহটাই সব, অতএব এই ভোগ সুখ দেহ নিয়ে থাকাই ভালো। তারা হতাশার মধ্যে থাকে, তারপর জপ ধ্যান ছেড়ে দেয়। এই ধরনের ভক্তকে বলা হয় অধিভূত। তবে তারাও ভগবানের কৃপা থেকে বঞ্চিত হন না। ভগবান হল মাতৃস্বরূপা। মা তার সন্তান যত খারাপ হোক না, যত পদস্খলন হোক না কেন, তবু তার প্রতি মায়া, তার প্রতি টান তাকে কোলে ধরে দেয়। এটা হলো অধিভূত। এবারে অধিযোগ্য, অধিযোগ্য সাধক সাধনায় বুদ্ধিকে আশ্রয় করে। এবার সাধনা করতে করতে মন যখন বুদ্ধি ক্ষেত্রে চলে যায়, তখন তার অনুভূতি হয়
সাধনা করতে করতে তার কুটস্থে প্রজ্ঞাচক্ষু দর্শন হয়। সেই জ্যোতির্মণ্ডলের মধ্যে নারায়ণ, সূর্যমণ্ডল, তার মধ্যে কালো অংশ অথবা নীল, তার দর্শন করতে করতে আনন্দ করে, সে ভাবের গভীরে ডুবে যায়। এইভাবেই সাধনা করতে করতে গভীরে ডুবে যেতে যেতে এক সময় অদ্ভুত অদ্ভুত দর্শন, শ্রবণ এগুলো হতে থাকে। এই দর্শনকে বলা হয় দৈব, অলৌকিক। এই দর্শন হলো অলৌকিক, যা সাধারণভাবে হয় না, সাধনার ফল। এই অলৌকিক দর্শন হতে হতে সে মজে যায়। সেই সমস্ত সাধকদের বলা হয় অধিদৈব। আর অধিযজ্ঞ এক ধরনের সাধক যারা সাধনার গভীরে ঢুকতে পারে, তাদের সেই যৎশুভ্র যদি তৎআত্মবিদবিদ সেই শুভ্র যদি মণ্ডল দর্শন হয়ে যায়, এইবার সেই জ্যোতির্মণ্ডল দর্শন করতে করতে তার ভিতরে প্রবেশ করার চেষ্টা করে। যখন জ্যোতির্মণ্ডল সেই কৃষ্ণ বর্ণ উপে যায়, আমরা স্বাভাবিক অর্থে জ্যোতির্মণ্ডলের মধ্যে যে কৃষ্ণ বিদ্যুৎ, কৃষ্ণ গোলাকার, তাকে আমরা নারায়ণ বলি এবং লক্ষ্মীটার পাদস্কার করছি। আবার বলা যায় স্বয়ং মহাদেব, তার পাশে পার্বতী। আবার বলা যায় জগন্নাথ, সুভদ্রা, বলরামের সঙ্গে এই জ্যোতিকে আমরা বিশেষভাবে বিভিন্ন বিশেষণে আমরা বিশিষ্ট করে থাকি। এবার ওই শ্রেণীর সাধকিতা কি হয় না, এই জ্যোতির্মণ্ডলে মন রাখতে রাখতে তারা আবার গভীরে চলে যায়। তখন জ্যোতির্মণ্ডল উপরে কি ক্ষুদ্র নক্ষত্রের দর্শন হয়, বিন্দুর দর্শন হয়। এবার বিন্দুর মধ্যে প্রবেশ করে। আমরা সবাই জানি বিন্দু সিন্ধুতে প্রবেশ করে, কিন্তু এখানে সিন্ধু বিন্দুতে প্রবেশ করছে। জ্ঞাতম দ্রষ্টুম চ প্রবেশতুম চ পরন্তম। তখন সে গভীরে প্রবেশ করে যায় এবং তার অনুভব হয় অহম ব্রহ্মাস্মি, অয়ম আত্মা ব্রহ্ম সোহম। সে দেবতা। এটি হল অধিযোগ। বিশেষ করে ক্রিয়াবান সাধকেরা খুব অনুভব করতে থাকবে। অধিযজ্ঞ হল আমরা যে কৌশল পেয়েছি, অপানের জুহতি প্রাণে অপান তথা পরে প্রাণাপান গতিরুদ্ধা প্রাণায়াম পরায়ণা। আমরা যখন অপান শ্বাস গ্রহণ করছি, আগত শ্বাস গ্রহণ করছি, অপান অক্সিজেনযুক্ত বাতাস আমরা যখন গ্রহণ করছি, আমাদের শরীরে এই অক্সিজেন কোষগুলো নিয়ে নিচ্ছে, আর ওইখান থেকে দূষিত কার্বন ডাইঅক্সাইড আবার আমার নিঃশ্বাসের মধ্য দিয়ে বের করে দিচ্ছি। নির্গত শ্বাস, নিঃশ্বাস। তাহলে শ্বাস গ্রহণ করাটাকে অপান, আর বাইরে বের করে দেওয়া, রেচক করাটাকে বলা হয় নিঃশ্বাস, নির্গত শ্বাস। তাহলে রেচক, পূরক এবং কুম্ভক, এই যে যজ্ঞ, এগুলো প্রাণ যজ্ঞ। এই যজ্ঞ করতে করতে তখনই আমরা অনুভূতির রাজ্যে পৌঁছতে পারি। সে অনুভূতি শুধু সাধারণ অনুভূতি নয়, এই চরম অনুভূতি। এইভাবে যখন সাধকেরা অভ্যাস করতে থাকে, তার সারা জীবন অভ্যাস করে পাকা হয়ে যায়। সেখানে কি হয়,
সেখানে প্রয়াণকালে, কারণ তার সারা জীবনের সাধনার ভাব, সে ভাব তো কমে যাবে না। মৃত্যুকাল একটা মানুষের খুবই গুরুত্বপূর্ণ কাল। মৃত্যু যন্ত্রণা, আমরা তো ওই সময় ভগবানকে ভুলে যাই, কিন্তু দীর্ঘ অভ্যাসের ফলে, দীর্ঘ ভাবনার ফলে তখন অনায়াসী সাধক তাকে দর্শন করতে থাকে, আনন্দ পেতে থাকে, এই করতে করতে শরীর চলে যায়। তাই প্রয়াণকালে সাধকেরা দীর্ঘ অভ্যাসের ফলে তারা তার অনুভূতি করতে পারে। কিন্তু যে অভ্যাস করলো না, সে কি প্রয়াণকালে সেই অনুভূতি পাবে? পাবে না। তার কাছে আমরা যতই গীতা পড়ি না, ভাগবত পড়ি না, তার কানে যাবে না। তার যে দীর্ঘ অভ্যাস, সে চর্চা করে না, অনুভূতি করে না, কি করে ভাগবত এবং মহাভারত কিংবা গীতা তার কর্ণে প্রবেশ করবে? তাই ভাবনাযুক্ত সাধকেরা তারাই কেবল পারে প্রয়াণকালে তার মানে জানতে চিনতে তার মধ্যে প্রবেশ করতে পারে। তাই এইখানে শেষ করছি। ওম সহনা ভবতু সহনৌ ভুনক্তু সহ বীর্যং করবাবহৈ তেজস্বিনা ধৃতমস্তু মা বিদ্বিষাবহৈ। ওম শান্তি শান্তি শান্তি। সাধু সাধু সাধু।